আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ইউজিং ইনফিনিটিভ ফর্ম অফ ভার্ব। এটার কিছু এক্সক্লুসিভ টেকনিক আজকে আমরা শিখব, অর্থাৎ কখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে সেটা আমরা শিখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। শুরুতে আমরা জানবো যে ইনফিনিটিভ আসলে কী। তো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে, অর্থাৎ টু বসবে এবং পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসবে, সেটাকে ইনফিনিটিভ বলা হয়। তো যেমন হি ডিসাইডেড, এখানে টু গো হোম, এখানে টু গো হচ্ছে ইনফিনিটিভ। তারপর দ্য চিলড্রেন প্রিটেন্ডেড টু বি পাইরেটস ডিউরিং দেয়ার গেম, এখানে টু বি হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর দ্য রাইজিং রিভার লেভেলস থ্রেটেন টু ড্যামেজ দ্য ব্রিজ, এখানে টু ড্যামেজ হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটাকে ইনফিনিটিভ বলা হবে। তো আমরা কোন কোন ক্ষেত্রে ইনফিনিটিভটা ব্যবহার করব সেগুলো একটু প্রথমে দেখে নিই। যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি ইত্যাদির পরে যদি সাবজেক্ট না থাকে, অর্থাৎ সরাসরি ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটির ইনফিনিটিভ ফর্ম বসবে। আমরা ডিটেলস একটু পরে আসতেছি, আমরা আগে দেখে নিই কোনগুলোর পরে ইনফিনিটিভ বসে। তারপর ডু ভার্ব, মেক, ফিল, বিড, হেয়ার, নো, সি, বিহোল্ড, ওয়াচ, হেল্প এগুলোর পরে প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তারপর কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি থেকে যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে পরের ভার্বটির ইনফিনিটিভ করতে হবে। গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তবে তারপরের ভার্বটির ইনফিনিটিভ ফর্ম হবে। এবং কিছু ভার্ব আছে যেমন এগ্রি, অ্যালাউ, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, বিগ, ব্যাগ, অ্যাটেম্প্ট, ক্লেম, কনসেন্ট, এই ভার্বগুলো আপনারা একটু পড়ে নিন বা একটা স্ক্রিনশট নিয়ে নিন। এই ভার্বগুলোর পরে হবে ইনফিনিটিভ। সো আমরা এখন একটু ডিটেলস এ ব্যাপারে পড়ব। যেমন প্রথম হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি ইত্যাদির পরে যদি সাবজেক্ট না থাকে, এখানে যে ইম্পর্টেন্ট ক্লুটা হচ্ছে সাবজেক্ট না থাকে। যদি এগুলোর পরে সাবজেক্ট থাকে তাহলে কিন্তু পাস্ট ইনফিনিট হয় পরের অংশটা। যদি সাবজেক্ট না থাকে তাহলে ওই অংশটিকে বা ভার্বটিকে ইনফিনিটিভ করতে হবে। যেমন আই উইশ, দেখুন তারপরে কিন্তু আর সাবজেক্ট নাই। আই উইশ আই যদি থাকতো তাহলে এটা পাস্ট ফর্ম হতো, কিন্তু যেহেতু সাবজেক্ট নাই সুতরাং এটাকে ইনফিনিটিভ করতে হবে। আই উইশ টু সিং এ সং। তারপর ইট ইজ টাইম, এখানে এরপরে কিন্তু আর সাবজেক্ট নেই, সো এখানে ইনফিনিটিভ করতে হবে টু ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি। তারপর ডু ভার্ব, মেক, ফিল, বিড, হেয়ার, নো, সি, ওয়াচ, বিহোল্ড এগুলোর পরে মূলত প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভ হয়। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এগুলোর পরে ভার্বের বেস ফর্ম। তবে যদি সেন্টেন্সটি প্যাসিভে থাকে তাহলে ইনফিনিটিভ করতে হবে। যেমন হি ওয়াজ সিন ড্যাশ গো দেয়ার, যেমন হি ওয়াজ সিন, সে কিন্তু দেখে নাই, তাকে দেখা গেছে, ওইখানে যেতে দেখা গেছে। সে দেখে নাই, তাকে দেখা গেছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করতে পারতেছে না, এই জন্য প্যাসিভ ভয়েসে আছে। সো এখানে এটাকে ইনফিনিটিভ করতে হবে। যেমন হি ওয়াজ সিন টু গো দেয়ার। তারপর আই ওয়াজ মেড, এটাও প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসের লক্ষণ হচ্ছে সাবজেক্টের পরে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। সো এটাও প্যাসিভ ভয়েসে আছে, সুতরাং এই অংশটা ইনফিনিটিভ করতে হবে, টু ডু। তারপর 3 নাম্বার, কোনো সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব পাশাপাশি থেকে যদি উদ্দেশ্য বোঝায়। যেমন হি কেম হিয়ার, এখানে আছে বাই সাম বুকস, অর্থাৎ সে এখানে এসেছে কিছু বই কেনার উদ্দেশ্যে বা কিছু বই কেনার জন্য। তো যেহেতু এটা দ্বারা এখানে আসার উদ্দেশ্যটা বোঝানো হয়েছে, সুতরাং এটাকে ইনফিনিটিভ করতে হবে, টু বাই। তারপর হি ওয়ান্টস টু গো দেয়ার, সেখানে যেতে চায়, উদ্দেশ্য কি? টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করা। সো উদ্দেশ্য বুঝিয়েছে, দুটি ভার্ব পাশাপাশি বসে, সুতরাং এটা ইনফিনিটিভ করতে হবে, টু হেল্প। তারপর গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তবে তারপরে ভার্বটি ইনফিনিটিভ ফর্ম বসে, অর্থাৎ এই গেট মূলত কজেটিভ ভার্ব। এর ব্যবহার আমরা এটা এই সম্পর্কে আমার ডিটেলস লেকচার আছে কজেটিভ ভার্ব নিয়ে, আপনারা আমার লেকচারটি দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো গেটের পরে মূলত যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তির নাম উল্লেখ থাকে বা ব্যক্তিবাচক থাকে, তাহলে ইনফিনিটিভ হবে। যেমন উই হ্যাভ টু গেট দ্য ডিন সাইন দিস ফর্ম, এখানে ডিন হচ্ছে কোনো ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টির যে ডিন হয়, ডিন হচ্ছে মূলত কোনো ব্যক্তি। সো গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এটাকে ইনফিনিটিভ করতে হবে, টু সাইন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপর কামাল গট হিজ টিউটর, তো টিউটর হচ্ছে কোনো ব্যক্তি যে পড়ায়। সো কামাল গট আছে, এখানে গটের পরে যেহেতু টিউটর আছে ব্যক্তিবাচক, সুতরাং এটাকে ইনফিনিটিভ করতে হবে, টু সলভ। তারপর এই যে ভার্বগুলো এগ্রি, অ্যালাউ, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ব্যাক, অ্যাটেম্প্ট, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে সব সময়। যেমন দ্য টিচার অ্যালাউড হিম, তো অ্যালাউ আছে, ইনফিনিটিভ হচ্ছে টু গো দেয়ার। তারপর হচ্ছে আই আর্জ ইউ, আর্জ ভার্বটা এখানে আছে, দেখেন আর্জের পরে ইনফিনিটিভ হবে, টু রিকনসিডার ইউর ডিসিশন হচ্ছে কারেক্ট এখানে।
সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন।